হরে কৃষ্ণ। 2025 30শে এপ্রিল বুধবার, অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া। তো এই অক্ষয় তৃতীয়া অনেক মাহাত্ম্য রয়েছে। অক্ষয় তৃতীয়া কিভাবে পালন করবেন এবং এটি কেন একটি বিশেষ দিন সেই সম্পর্কেই আলোচনা করব। এই দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন তার থেকে দ্বিগুণ বেশি ফল লাভ করবেন। যেমন আপনি ভালো কর্ম করলে দ্বিগুণ ফল লাভ করতে পারবেন ভালো, ঠিক তেমনি খারাপ কর্ম করলেও ঠিক দ্বিগুণ খারাপ কর্মের ফল ভোগ করতে হবে। এই দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে সত্য যুগ এবং ত্রেতা যুগের সূচনা হয়েছিল। আবার এই দিনে গঙ্গা এই মর্তে আবির্ভূত হয়েছিল। আবার কিন্তু এই দিন থেকেই জগন্নাথ দেবের রথের নির্মাণের কাজ শুরু হয়। আবার কিন্তু এই দিন থেকেই, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই 21 দিন ব্যাপী ভগবানের চন্দন যাত্রা সূচনা হয়। ভগবানের সমস্ত অঙ্গে এবং মস্তকে চন্দন লেপন করতে হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই 21 দিন পর্যন্ত চলতে থাকে এই চন্দন যাত্রা। যুধিষ্ঠির মহারাজ একবার সত্যাদিক ঋষিকে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য জিজ্ঞাসা করেছিলেন। তখন সত্যাদিক ঋষি যুধিষ্ঠির মহারাজকে একটি কাহিনী শোনাচ্ছিলেন। পুরাকালে এক ব্রাহ্মণ ছিল। সে কখনো কাউকে দান ধ্যান করেননি। এমনকি কেউ যদি তেনার বাড়িতে আসতেন ভিক্ষা গ্রহণের জন্য, তাকে তিনি সর্বদা কটু কথা বলতেন এবং তাড়িয়ে দিতেন। কখনোই তিনি তেনাদের কিছুই দিতেন না। তো একদিন তেনার বাড়িতে এক দরিদ্র ব্রাহ্মণ এসেছিল ভিক্ষা চাওয়ার জন্য। আর তখন তেনার স্ত্রী এক মুষ্টি চাল ওই দরিদ্র ব্রাহ্মণকে ভিক্ষাতে দিয়েছিল। তো ওই ব্রাহ্মণ দেখেছিল তেনার স্ত্রী যে আরেকজন ব্রাহ্মণকে, দরিদ্র ব্রাহ্মণকে ভিক্ষা দিচ্ছে, সেটি দেখেছিল, কিন্তু তখন তাকে বাধা দেয়নি। তো যখন এই ব্রাহ্মণের মৃত্যু হয় তখন তাকে বিষ্ণুদূত এসে নিয়ে যায়। তো তখন বিষ্ণুদূত ওই ব্রাহ্মণকে বলেছিল যে তুমি কখনোই কোনো পুণ্য কাজ করনি, আবার কি কখনো কাউকে দান ধ্যানও করনি, তবুও তোমার বিষ্ণুলোক প্রাপ্তি হয়েছে, কারণ তুমি অক্ষয় তৃতীয়ার দিন দান করেছিলে। তোমার স্ত্রী যখন অক্ষয় তৃতীয়ার দিন দান করে আরেকজন গরিব ব্রাহ্মণকে, তখন তুমি বাধা দাওনি, তার জন্য তোমার মুক্তি লাভ হয়েছে। এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে তুলসী মহারানীর সেবা করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের নাম জপ করবেন এবং যদি পারেন কেউ এই দিন গঙ্গা স্নান করলে অনেক পুণ্য লাভ হয়। এই দিন অতি অবশ্যই দান ধ্যান করবেন।